থাকে না সেটা ওদের মনে থাকে। হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে আমি যদি বলি আমরা, কি হবে? ওয়ামেন, সরি, ওয়াদা। আমরা ওয়াদা ওয়াদা। ওয়াদা মানে আমার। ওয়াদা। ওয়াদা আমার মানে ওয়াদা ম্যান। ওয়ামেন ওয়ামেন আমরা ওয়ামেন আমরা ওয়ামেন মানে ওয়ামেন। আমরা, আরে আমাদের। ভুল হয়ে যাচ্ছে। ওয়াদা ম্যান। ওয়ামেন্দা ওয়ামেন্দা ওয়ামেন। আমাদের ওয়ামেন্দা। ওয়ামেন, ঠিক ওয়ামেন আছে, দা। ওয়ামেন্দা, ওয়ামেন্দা। আবার আবার একটু শুরু করি, বলেন। তুমি, নি, নি নি। তোমার, নিদা নিদা, নিদা, ইদা। তোমরা, নিমেন, নিমেন নিমেন, নি। নেমেন, নিম্যান। তোমাদের, নিমেন দা। মেন্দা নিমেন্দা, নিমেন্দা। নেমেন্দা। ঠিক আছে, জি নেমেন্দা। স্যার, ক্লিয়ার স্যার একদম। ক্লিয়ার? এখন একটু জি স্যার। ডাউট হচ্ছে সামান্য একটা জিনিস, যেমন এখন তাহলে বাকি রইল কি, সে বা তিনি বা তার, এগুলো বাকি রইলো না আমাদের। আমারটা শেষ, তোমারটাও স্যার, শেষ। এখন এই দুইটা ক্যারেক্টার দেখেন, আমরা যখন বাংলায় সে বলি, সে, হুম, এটা হচ্ছে সে, পুরুষ মহিলা দুটোই হতে পারে, কোনো সমস্যা নেই। বাট উভয় বছর। ইংলিশের ক্ষেত্রে আমরা হি অথবা শি পাই, তাই না? হুম, হি অথবা হুম, শি পাই সে। ইংলিশের ক্ষেত্রে। ওকে, এখন চাইনিজে হচ্ছে যখন বলে, হা, উচ্চারণ এক, উচ্চারণ নিয়ে কোনো কনফিউশন নাই, কোন একজনকে দেখাই আপনি বলতে পারেন থা, ফার্স্ট টোনে থা মানে হচ্ছে কি সে। ফার্স্ট, জি বাট স্যার। যখন লিখতে সে, যাবে তখন ডিফারেন্ট। এটা হচ্ছে লিখতে গেলে এটা হচ্ছে পুরুষের জন্য লেখে থা, আর এটার জন্য কি লেখে, মহিলার জন্য থা। স্যার মানে হানজেটা শুধু চেঞ্জ হবে লেখার সময়। হানজে ডিফারেন্ট আছে, জি স্যার, বিষয়টা বুঝছেন? হানজেটা চেঞ্জ। আর উচ্চারণে জি কোনো স্যার। ডিফারেন্ট নাই। তাহলে আমি যদি ডিফারেন্ট। এখন পড়ি, বলেন থা, তা হে, তাই না? থাদা, জি স্যার। স্যার তাদা তাদের তার, পাশে তার, তার। তার, তারা, থামেন, থামেন, তারা, আমেন তারা তাদের, তারা, তাদের, তাদের, থামেন্দা, থামেন্দা, থামেন, তাদের তাদের, তাদের। তাদের, তাদের। ওকে, আজকে মার্শাল্লাহ অনেক বেশি মনে হচ্ছে। ওকে, আমাকে হচ্ছে বাপ্পি ভাই, বাপ্পি ভাই বলেন, এটা কি লেখা আছে? এটাকে কি করবো আমরা? থা। থা, ফার্স্ট টোনে কি বলবো বাপ্পি ভাই? থা। থা, জি স্যার, থা। থা মানে সে, তাই না? থা জি মানে স্যার। সে, এটা কি হবে? থাদা। থাদা, থাতা। থাদা, থাদা। তারা, থাদা। থাদা। থাদা মানে হচ্ছে তারা, তার, তাই না? তার। তার। তার, জি স্যার। এটা কি লেখা তারা, আছে? আমেন থামেন। থামেন, থামেন মানে হচ্ছে কি থামেন। তাদের, তারা। তারা, তারা, তারা। এটা কি লেখা আছে? থামেন, থামেন্দা। থামেন্দা মানে হচ্ছে কি তাদের, তাই তো? তাদের। তাদের। জি স্যার। ওকে, সেম জিনিসটা এখানে একটু ডিটেলস ভালোভাবে দেয়া আছে। আমি ওকে, এটা কি বাপি ভাই? থা। থা, এটা কি? ওয়াদা। ওয়াদা। এখন এখান থেকে প্রথমে এটা বলবেন, হ্যাঁ, তারপরে এটা বলবেন, তাহলে বলেন তো। থা, থা। ওয়াদা, ওয়াদা। থা, থা, ওয়াদা। এটুকু তো ওয়াদা। বলতে পারবেন না, থা, ওয়াদা। এটা এরপর আপনি ড্যাট ড্যাট একটা রাখলাম, ফার্স্ট বাবা, বাবা একটা ফার্স্ট লাগাতে না পারেন, একটা থার্ড বাবা হবে স্যার। লাগাতে পারেন, বন্ধু লাগাতে পারেন, তাই না? থা, ওয়াদা, স্যার। বাবা। থা, থা, ওয়াদা, ওয়াদা, ফাংইও, যা বলেন, লাওবান, বস। স্যার। তাহলে এটুকু বলতে পারবেন, তাই না? থা, ওয়াদা, স্যার। লাউসি। রাইট। এখন বলেন হচ্ছে এটা চাইনিজ কি হবে প্রথমটা, এইটাইতে আবার বাপ্পি ভাই বলেন, এই যেটা স্যার। মার্ক করছে এটা চাইনিজ কি, মানে এটা কি লেখা আছে এখানে? ওয়া। ওয়া, ওয়া, ওয়া। তারপরে এটা কি ওয়া। হচ্ছে?
দুইটা একসাথে পড়েন, নিদা, তাহলে দুইটা একসাথে পড়েন। ওয়ানিদা, নিদা, ওয়ানিদা। নিদা, টিচারের চাইনিজ কি জানি, শিক্ষকের পারেন? লাউশি, 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 লাউশি। তাহলে লাউশি, বলেন তো, আমি তোমার শিক্ষক, এটা চাইনিজ কি হবে? 我是 আমি 你的 তোমার 老 ছিল 师，ওয়া ওয়াশি নিদা ওয়া লাউশি, ওয়াশি নিদা লাউশি, ওয়াশি নিদা লাউশি, শি। ওয়ানিদা লাউসি, হ্যাঁ, ওইখানে শিটা একটু বলে ওয়ানিদা কেন জানেন? লাউসি। আই এম। আপনি যদি আই এম ওয়াশি মানে আই এম ইউর টিচার, মানে ওয়াশি নিদা লাউশি। আর যদি শি না বলেন তাও হয়ে যাবে, কারণ চাইনিজ ইজি। ওয়া নিদা লাউশি, ওয়াশি। ওয়ানিদা লাউশি, ওয়াশি নিদা লাউশি। ঠিক আছে, ওয়া স্যার শি। এটা তো তাহলে ইংলিশের মতো স্যার গ্রামারের সমস্যা নাই। কোনো গ্রামারের সমস্যা নেই এখানে, গ্রামারের কোনো ব্যাপার স্যাপার নেই ইংলিশে চাইনিজে। হ্যাঁ, ওয়াশি নিদা ইংলিশে লাউশি। মানে গ্রামার ঘুরে দিলেও মানে এটা সেন্টেন্সে পরিপূর্ণ হয়। আচ্ছা, বুঝলেন সাফায়েত ভাই? আপনি এখন বুঝাচ্ছি। সাফায়েত ভাই বলেন তো, এখানে কি লেখা আছে? ইমেন, নিম্যান। সাফায়েত নিমেন, ভাই সাউন্ড ক্লিয়ার আসে না, হয়তো স্পিকার বা কোনো কিছু প্রবলেম আছে বা হেডফোনের সমস্যা হচ্ছে। হ্যাঁ, নিম্যান। বলো তো, নিমেন, এটা কি হবে সাফায়েত ভাই? ওয়াদা, ওয়াদা। তাহলে এই দুইটা একসাথে পড়েন তো। আমেন, সাফায়েত নিমেন, বলেন। ওয়াদা, আচ্ছা, নিমেন, ইমরান ভাই ওয়াদা, পড়েন। ইমরান ভাই জোরে পড়েন, এটা কি হবে? নিমেন, নিমেন, ওয়াদা। নিমেন ওয়াদা, তোমরা আমার, ওয়াদা, তাই না? নিমেন ওয়াদা, জি স্যার, আপনারা আমার। শুয়েশাং, ওয়াদা, স্টুডেন্ট। আপনারা আমার। নিমেন ওয়াদা শুয়েশাং, নিমেন, আপনারা হচ্ছেন ওয়াদা, আমার স্টুডেন্ট। ওয়াশি নিমেন দা লাউশি। সুইসাং, আমি এরকম এখন আমি সুইসাং, কি আমার এরকম শোনা যায়? এখন শোনা যাচ্ছে, সুইসাং, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। সুইসাং স্যার শিক্ষার্থী স্যার, সুইসাং, শুয়েশাং মানে হচ্ছে শিক্ষার্থী, স্টুডেন্ট। তাহলে সুইসাং, এটা কি হবে সাফায়েত ভাই? নিমেন নিমেন। এটা কি হবে? ওয়াদা ওয়াদা, ইয়েস, নিমেন ওয়াদা শুয়েশাং, তাই না? আপনার আমার সুইসাং, শিক্ষার্থী। স্টুডেন্ট, শিক্ষার্থী। আচ্ছা, উম এটা হচ্ছে, এটা কি লেখা আছে সাবাত ভাই? থা হ্যাঁ, হা। থা হ্যাঁ, এটা কি লেখা থা আছে? হ্যাঁ, ওয়াদা ওয়াদা, সে ওয়াদা, আমার, তাহলে আমি যদি বলি সে আমার বস, তাই নিজে বলতে পারবেন? হ্যাঁ, ওয়াদা, থা ওয়াদা লাউপান, শি বস হ্যাঁ, আচ্ছা, বস। ওয়াদা, সি লাউ, লাউ, হ্যাঁ ওয়াদা লাউ, লাউকান, লাউপান, অনেক জোরে লাউপান করছি। হচ্ছে বস, বাট আপনি যদি লাউপান না জানেন, আপনি বস তো জানেন, তাই না? মনে করেন আমি লাউপান আমি এখন শিখি নাই, তাহলে এটা দিয়ে প্র্যাকটিস করবো। থা ওয়াদা লাউপান। থা ওয়াদা শি বস শি বলি না, থা ওয়াদা লাউপান, শি লাগবে এখানে। থা ওয়াদা লাউপান। কিন্তু মজার বিষয় হচ্ছে কি জানেন, চাইনিজে যখন দ্রুত কথা বলে, এই ডাটা তারা বলে না থা ওয়া লাউপান, শর্ট করে ফেলে। এটা দ্বারাই মনে হচ্ছে সে আমার বস। থা ওয়া লাউপান, বুঝতে পারছেন? বাট আপনি জি যদি স্যার সুন্দর করে বলি, তখন আমরা বলি থা ওয়াদা লাউপান, টাটা বলি। হ্যাঁ, আর যখন ওরা দ্রুত কথা বলে, তখন বলবো যে উনি তো দাই বললো না। ঠিক আছে, ওয়াদা এটা তো আমি বুঝবো না, বললো যে থা মানে হচ্ছে সে, ওয়া মানে আমি, তাহলে সে আমি বস, এরকম। বাট আপনাকে বুঝে নিতে হবে, থা ওয়া লাউপান মানে সে আমার বস। বাট বলা উচিত ছিল এরকম, থা ওয়াদা লাউপান, সে আমার বস, তাই না? বস জি আচ্ছা, এই জিনিসটা বুঝেন নাই কে আছেন আমাকে একটু বলেন, তাহলে তাকে আবার পড়াবো, ক্লিয়ার করবো। সবাই কি বুঝছেন এটা? আলামিন জি ভাই, জি স্যার স্যার, মোবারক হোসেন ভাই জি বুঝছেন? স্যার, হচ্ছে না। বুঝছি জি স্যার, স্যার, কিন্তু হানজিগুলা হচ্ছে ফুল ক্লিয়ার করতে একটু ইয়ে লাগবে আর কি, হানজে এখন বারবার তো আপনাদের প্র্যাকটিস স্যার করতে ক্লিয়ার হবে। করে ক্লিয়ার, ক্লিয়ার, দিচ্ছি না, হানজে পরে ক্লিয়ার এইটা করবেন। স্যার হ্যাঁ, ক্লিয়ার করা। জাস্ট আমি তুমি আমার তোমার আমাদের তোমাদের, এটা আপনার ক্লিয়ার কিনা? হানজে আপনাদের টাইম জি আছে, স্যার, এগুলো হানজে ক্লিয়ার পরে। হচ্ছে। বাকি কেউ যদি ওই মহিব ভাই, তারপর হচ্ছে পায়েল, জি স্যার সব বুঝছি। হুম, জি স্যার। সাহেল, আপনাকে বুঝছেন? জি ভাইয়া, বুঝছেন? বুঝতে পেরেছি। ওকে, জি ফাইন। এখন এখানে একটা ইম্পর্টেন্ট সম্বোধন করি আমরা কাকে কিভাবে, দেখেন। যেমন আমরা যখন কারো মিস্টার বলি, তাই না? মিস্টার, জনাব বা স্যার, যেটাই বলি না কেন, শিয়ান সাং চিয়াং, উচ্চারণটা কি হবে? শিয়ান চিয়াং সাং,
শিয়ানশাং, শিয়াংশাং, শিয়ানশাং মিস্টার, মানে মিস্টার, তাই না? তো আমি জি যদি বলি, আমরা সাধারণত এটাও বলি যে জনাব মামুন, জনাবটা প্রথমে বলি, তাই না? মিস্টার মামুন প্রথমে বলি না, নামের প্রথমে বলি। বাট চাইনিজ যেটা নামের শেষে বলে, মামুন শিয়ানশাং, জাহাঙ্গীর শিয়ানশাং, বুঝতে পেরেছেন? তারা জি নামের স্যার শেষে ইউজ করে।